আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আমি আরও একটি ভিডিও নিয়ে এসেছি। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করছি একটি লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা হচ্ছি মেয়েরা, আমাদের ঘর সংসার আর রান্নাঘরটাই আমাদের সামলাতে হয়। আমি সকালের কাজ সেরে দুপুরে রান্না করার জন্য চলে এসেছি রান্নাঘরে। আমি সকালের রাতের খাওয়া দাওয়ার প্লেটগুলা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি সকালের কাজগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি। এত এত কাজ অবশ্য ক্যামেরায় দেখানো হয়ে যায়, টাপ ব্যবহার হয়ে যায়, আর একটা ক্যামেরা সেটিং মিটিং অনেক কিছু করতে হয়। এদিকে আমি লট্টা শুটকি কেটে নিয়েছিলাম। এখানে আমি গরম পানিতে দিয়ে দিয়েছি। 5-7 মিনিট গরম হয়েছে, গরম পানির ভিতর রেখে দিয়েছি। এদিকে আমি চাপা শুটকি নিয়েছি। আজকে শুধু আমাদের শুটকি রান্না করা হবে। এখানে আমি চাপা শুটকি ঠান্ডা পানি দিয়ে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি আমার জীবনে প্রথম এই চাপা শুটকি মাছ খাবো, দেখি প্রথমবার রান্না করে কেমন হয়। আমি ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ভিতরে যে ময়লাটা থাকে, ময়লাটা আমি ফেলে দিয়ে ধুয়ে এটাকে নিয়ে নিচ্ছি। আমি এর আগে এই চাপা শুটকি খাইনি। আমি এখানে বাঁশপাতা চাপা নিয়েছি, ফুটির চাপাটা নেইনি। জানি না চাপা খেতে কেমন লাগে। অনেকে খায় দেখে অনেক গন্ধ লাগে, তাই এবার নিজে একটু নিয়ে দেখলাম যে চাপাটা আসলে কি খেতে কেমন লাগে। এখানে আমি 4টে চাপা মাছ নিয়েছি। এদিকে আমি চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি। এই চাপা মাছটাকে আমি গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো। যেহেতু শুটকি মাছ, সেহেতু একটু গরম পানি দিয়ে যাতে গন্ধটা চলে যায়, তাই আমি একটু গরম পানি দিয়ে দিয়েছি। এখানে আমি পাটায় বেটে বেগুনের ভর্তা করব, তাই আমি এখানে বেগুন নিয়ে নিয়েছি 2টা। বেগুনটাকে আমি শুধু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। লবণ মাখিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ। এখানে আমি প্যানে দিয়ে দিয়েছি মরিচ। এটা চাপা শুটকি ভর্তা আর বেগুন পাটায় বেটে ভর্তা করব, তাই সেটার জন্য আমি মরিচ আর রসুন একটু ভেজে নিব। মরিচ রসুন ভালো করে ভেজে এটাকে নিতে হবে। এটা সিদ্ধ হয়ে গেছে রসুনগুলোও। আমি এ পর্যায়ে রসুন উঠিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেব আমি বেগুনটা লবণে মাখিয়ে রেখেছিলাম, ওই বেগুনটাই আমি এখন ভেজে নিব। ভালো করে অল্প আঁচে ভেজে নিতে হবে, যেন বেগুনটা সিদ্ধ হয়ে যায়। বেগুন এমনিতেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখানে আমি বেগুনটা ভালো করে ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে ভালো করে বেগুনটাকে ভেজে নিতে হবে। দেখুন আমি এভাবে ভেজে নিয়েছি। এই পর্যায়ে নিতে হবে বেগুনটাকে। এদিকে আমি চাপা শুটকি গরম পানি থেকে উঠিয়ে রেখেছিলাম এবং লবণও একটু মাখিয়ে রেখেছিলাম। শুটকি মাছ এমনিতে লবণ থাকে, তারপর অল্প অল্প লবণ দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম। এদিকে আমি প্যানে শুটকি মাছটা দিয়ে দিলাম। গরম পানি দেওয়ার পর শুটকি মাছটা একদম ভেঙে চুরমার হয়ে গিয়েছে, গায়ের থেকে মাংসগুলো খুলে গিয়েছে। এদিকে আমি লট্টা শুটকি মাছটা গরম পানি থেকে উঠিয়ে ঠান্ডা পানি দিয়ে কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আমি কড়াইতে লট্টা মাছটা তেল দিয়ে একটু ভেজে নিয়েছি। এদিকে আমি দিয়ে দেব
পেঁয়াজ কুচি, দিয়ে দিব মরিচ কুচি। একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু পোড়া পোড়া হলে এর ভিতর দিয়ে দিব মশলা, রসুন রসুন জিরা বাটা মশলাটা আমি দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে দেব মরিচের গুঁড়া, দিয়ে আমি ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নিব। এর আগে আমি লট্টা শুটকি তো খেয়েছি, তবে আমি চাপা শুটকি খাইনি, আজকে প্রথম। লট্টা শুটকিটা আমি এদিকে চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়ে এদিকে আমি আমার যে ভর্তাটা ভেজে রেখেছিলাম ওটাকে বেটে নিব। এদিকে বেশি করে পানি দিয়ে আমি শুটকিটা চুলায় বসিয়ে দিয়েছি। এই ফাঁকে আমি চাপা শুটকি আর বেগুনের ভর্তাটা আমি করে নেব। আমি মশলাটা একসাথে বেটে নিয়েছি। মরিচ রসুন বাটা মশলাটা আমি অর্ধেক অর্ধেক করে নিয়েছি, অর্ধেক পাটায় রেখে দিয়েছি। এটার ভিতর দিয়ে দেবো চাপা মাছ, আর আমি বেগুনের ভিতরেও একটু বাটা মশলা উঠিয়ে রেখেছি। আমি এখন চাপা শুটকিটাকে ভালো করে বেটে নিব। বেটে এই রসুন আর মরিচের মশলাটার সাথে আমি মাখিয়ে নেব। আমি এবার 2-3 বার চাপা মাছটা বেটে নিয়েছি। এখন চাপা মাছটা আমার বাটা হয়ে গেছে। এই পাটাই আমি দিয়ে দেব বেগুন। বেগুন এখানে হাত দিয়েও বাটা যায়, হাত দিয়েও মাখানো যায়। এদিকে আমি বেগুনটাকে আজকে পাটায় বেটে নিব। পাটায় বাটা বেগুন ভর্তা কখনো খাইনি। ওইদিকে আমি রসুন মরিচ বাটার ভিতরে আমি লবণ দিয়েছিলাম না, যেহেতু শুটকি মাছে লবণ দিয়েছিলাম, সেহেতু আমি শুরুতে লবণ দেইনি, তাই আমি বেগুনের ভিতরে আলাদা একটু লবণ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। এদিকে আমি পাটায় ভাত নিয়েছি। ছোটোবেলায় মাকে দেখতাম, মা পাটায় ভাত মাখিয়ে দিত আমাদের। অবশ্য পাটায় ভর্তা কিংবা শুটকির পাটায় ভাত মাখিয়ে খেলে অনেক টেস্টি, তাই আজকে আমি নিজেই একটু মাখিয়ে নিব। এদিকে আমি ভালো করে পাটার থেকে ভাতটা মাখিয়ে নিয়েছি। এদিকে আমি আমার লট্টা মাছের ভুনাটার পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। এর ভিতরে আমি 2-3 বার নাড়া দিয়ে দিয়েছিলাম। এদিকে শুকিয়ে গিয়েছে, মাছটাকে আমি নামিয়ে নিব। এদিকে যে ভাতটা আমি রেখেছিলাম, সত্যি ভাতটা মাখিয়ে যখন আমি খেলাম, সত্যি অসাধারণ লেগেছে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।